ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অর্থটা মনোযোগ দিয়ে শুনেন মা। আল্লাহ বলছেন, হে মানুষ, কে তোমাকে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে দিল? বলে আল্লাহু আকবার। কেউ না কেউ আপনাকে প্রলুব্ধ করে প্রতারণার ফাঁদে ফেলে আপনার জীবনকে পচে ফেলাইছে। বলেন ঠিক কিনা? নির্যাতন করেছো, নির্যাতন করেছো, নিজেই নিজের কাছে অপরাধ করেছো। দিনের বেলার ভোট রাত্রিকালীন সময়ে গিয়ে করেছো, নিজেই নিজের কাছে অপরাধ করেছো। অপরাধের বোঝা তোমার পুঞ্জীবিত হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, দয়ার দরিয়া ছেড়ে দিয়ে বলছে, বান্দারে নিরাশ হয়ে যেও না, একবার ফিরে আসো। আল্লাহু আকবার। মানুষ শুধু শুনে কিন্তু নিজের জীবনে বুনে না। মানুষ শুধু জানে কতটুকু সে মানে, যতটুকু জানি তার মানি কতটুকু। ইলমে বড় কিছু, আমলে শিশু। ঠিক কিনা? যত জানে জিজ্ঞেস করে, ও নামাজ তো জানি। নামাজ জানে, নামাজ পড়ে না। মুসলমানের নাম ধারণ করেছে, মুসলমানের ভেতর প্রবেশ করে নাই। আল্লাহর কথা দিনরাত বলতে বলতে ফাঁসির মঞ্চে চলে গেল ইমানের পরীক্ষা রেখে। তাদের চোখের সামনে দেখতে পেলেন, দেখার পরেও তারা মানল না। চোখের সামনে সকাল বেলার খাবার দুপুরে খাইতে পারল না, আকাশ পথে পালিয়ে গেল। নিজের চোখে দেখতে পারলেন কিন্তু মানেন না কেন? বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, তো বুঝেছেন? তুমি কখনো চাও নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এনে দিয়েছি, আর কোরআন খুলে খুলে তোমার সামনে তুলে ধরেছে। আর এই কোরআন শোনার পরেও এবার মস্তিষ্ক তোমার পরিবর্তন হওয়া প্রয়োজন। এই কারণে প্রয়োজন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর ছেড়ে দিয়েছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। বলেন সুবহানাল্লাহ। রাত্রিকালীন সময়ে তুমি খেয়ে ঘুমিয়ে পড়বে, আল্লাহর রহমত বন্ধ থাকবে না। তোমার চোখ আমি দিয়েছি, চোখ তোমার কাজ করবে, এক মুহূর্তের জন্য আল্লাহর রহমত বন্ধ হবে না। তোমাকে হাত দিয়েছি, হাত দিয়ে কাজ করবে, এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। কিন্তু আল্লাহ দেখতে চান এই কাজটা তুমি কি করো। কাজটা যদি আল্লাহর পথে হয়ে যায়, আল্লাহ তখন খুশি হয়ে যায়। বলে আলহামদুলিল্লাহ। নাম বলবো না, 5 ওয়াক্ত নামাজি মানুষ প্রতিদিন আসে, হঠাৎ 2-3 দিন থেকে দেখি না। কিরে বাজার, তুমি নামাজে আসো না কেন? এই যে চাচা যাই যাই। কি ব্যাপার, সুস্থ হইছো নাকি? কে হ্যাঁ, এখন সুস্থ হয়েছি তো, সুস্থ হয়েছি তো। অসুস্থতায় যখন পড়েছিল, মৃত্যুর মুখে যখন পড়েছিল, অ্যাক্সিডেন্টের মুহূর্তে যখন ছিল, যখন আর্তনাদ করেছিল, যখন চিৎকার করেছিল, বিপদ আপদ মুসিবত এসেছিল, তখন নিজেকে ইউটার্ন ঘুরে বসেছিল, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। যখন মুসিবত কেটে গেছে, আল্লাহর কথা কিন্তু তারা ভুলে গেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ভুলে গিয়েছো আমি সামিউম বাসির, সব দেখি সব শুনি। আমি তোমার মৃত্যু দিলাম না, আমি তোমার চোখের কর্মক্ষমতা থামিয়ে দিলাম না, হাতের কর্মক্ষমতা থেমে দিলাম না। আমি দেখতে চাই ঘটনার পরিপ্রেক্ষিতে, প্রেক্ষাপটে, সময়ের তাগিদে 17 বছর একটা ভোটও তুমি দিতে পারো নাই, এবার তোমার ভোটের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ দেখতে চান ভোটের ব্যবস্থা করার পর আপনার ভোটটা কোন দিকে যায়। বলেন ঠিক কিনা? হাতীবান্ধায় আমাদের দৈঘা কলেজে, এটা নেটে সেটে যাচ্ছে, সমস্যা নাই, একদম অথেন্টিক যৌক্তিক বৈজ্ঞানিক স্পষ্টভাবে যুক্তি দিয়ে আমি কথা বলতে পারি। আমাদের কলেজে 3 জন হিন্দু তওবা পড়েছে, তারা প্রিজাইডিং অফিসার হবে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অর্থটা মনোযোগ দিয়ে শুনেন মা। আল্লাহ বলছেন, হে মানুষ, কে তোমাকে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে দিল? বলে আল্লাহু আকবার। কেউ না কেউ আপনাকে প্রলুব্ধ করে প্রতারণার ফাঁদে ফেলে আপনার জীবনকে পচে ফেলাইছে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও আমার বান্দা,
তুমি কি প্রত্যেকদিন শুক্রবার নামাজের সময় বয়ান শোনো নাই? তুমি কি আজকে কওলাটারি জামে মসজিদের উদ্যোগে এবং কবরস্থানের উন্নয়ন কল্পে আপনি তো কবরস্থান শুনলেন, যুবক ছেলেটা কবরের পাশে শুয়ে আছে, কবরে মসজিদের পাশে। এই আর নাম নিয়ে বলার প্রয়োজন নাই, সবাই চেনেন কি চেনেন না? সমবয়সী আমার চেয়ে ছোট কবরে শুয়ে আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার সমবয়সী আপনাকে, আপনার থেকে বড় ছোটদেরকে দুনিয়ায় বেঁচে রাখলেন, তাদেরকে মারলেন না এই কারণে কবরের খবর রাখো, আর দুনিয়ায় মসজিদের উন্নয়নে মাহফিল হলো তার খবর রাখো। খবর রাখতে এসে কুরআনুল কারীমের বয়ান শুনে যাও। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। আপনি যখন আশায় বুক বাঁধলেন, আশান্বিত হলেন, আশা এবার আপনার সুন্দর করে কলিজার মধ্যে বাসা বেঁধে গেল, এইবার মনের মধ্যে একটা চিন্তা এসে গেল ওই মানুষগুলোর কথা, যে মানুষগুলো সারা জীবন অপরাধ করেছিল আর রাসূলের সামনে এসেছিল, ওই ব্যক্তিটার কথা, সারা জীবন ভর ছোট ছোট গুনাহ করেছিল, রাসূলের সামনে এসেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, বান্দারে তুমি কখনো নিরাশ হয়ে যেও না, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব। বলি সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, আমি সব সময় দ্বিতীয় বক্তা মঞ্চে ওঠার আগে শেষ করি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পথে, রাসূলের পথে, রাসূলের সন্তুষ্টিতে, আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর দাসত্ব, রাসূলের আনুগত্য করার তৌফিক দিক। জোরে বলা